সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের এই ঐতিহ্যবাহী হাট। এই হাটটি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। যাত্রাপুর কুড়িগ্রাম সদর উপজেলার একটি ইউনিয়ন। কুড়িগ্রাম শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে এই ইউনিয়নটি গড়ে উঠেছে। ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো যাত্রাপুর বাজার। সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দুদিন হাট বসে। নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিনতে পাওয়া যায় এই হাটে। নদীর তাজা মাছ এই বাজারে সবচেয়ে বড় আকর্ষণ। অর্থনীতির কেন্দ্রবিন্দু এই বাজারের কুরবানির পশু বেচা কেনা হয়। দূর দূরান্ত থেকে তৈজসপত্র কিনতে অনেক লোক সমাগম হয় এই হাটে। আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধর মিশেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে। সাথে মিশেছে শিয়ালদহ ও বোয়ালমারী নামের আরো দুটি নদী। এই 5 নদীর মিলিত ধারার পার যাত্রাপুরে শত বছর আগে গড়ে উঠে জেলার অন্যতম বড় এই হাট। সদর, ভ্রুঙ্গামারী, উলিপুর, নাগেশ্বরী, সিলমারী এবং রৌমারী উপজেলার নদীগুলোর অভ্যন্তরে রয়েছে 2 শতাধিক দ্বীপচর, যেখানে বাস করেন প্রায় 60,000 পরিবারের অন্তত 3 লাখ মানুষ। চরে প্রাকৃতিকভাবে পালিত হয় গৃহপালিত পশু পাখি, আবাদ হয় ধান, পাট সহ নানা ফসল। সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার এসব বিক্রির জন্য নৌকায় করে যাত্রাপুর হাটে নিয়ে যান স্থানীয়রা। 6 থেকে 7 একর আয়তনের হাটটিতে 5 শতাধিক স্থায়ী ও 2000-এর বেশি অস্থায়ী দোকান রয়েছে, যার মধ্যে গাদাগাদি করে চলে বেচাকেনা। এমন অবস্থায় জায়গাটির পরিধি বৃদ্ধির কথা জানান সংশ্লিষ্টরা। এবছর যাত্রাপুর হাট থেকে 2,56,00,000 টাকা ইজারা পেয়েছে সরকার, যেখানে প্রতি হাটে বিক্রি হয় অন্তত 10 কোটি টাকার পণ্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।